হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই ভালো আছো, ভালো করে পড়াশোনা করেছো। তো বিগত কয়েকটা ভিডিওতে আমরা প্রবাবিলিটি নিয়ে আলোচনা করছিলাম। লাস্ট ভিডিওটাতে আমি বেস থিওরেমে অরিজিনটা নিয়ে কথা বলেছিলাম, একটা কোশ্চেন নিয়েছিলাম, একদম স্ট্রেট ফরওয়ার্ড কোশ্চেনটা সলভ করেছিলাম এবং লাস্টে গিয়ে আমি তোমাদেরকে ওই কোশ্চেনটা থেকে বেস থিওরেম কী করে শুরু হয় সেটা তোমাদের ওই অরিজিনটার কথা বলেছিলাম এবং ওই কোশ্চেনটাকে চেঞ্জ করে আমি কীভাবে বেস থিওরেমে অ্যাপ্লাই করে কোশ্চেন আমি জিজ্ঞেস করতে পারি বা পরীক্ষায় কোশ্চেন আসতে পারে সেটা নিয়ে আমরা আলোচনা করেছিলাম। তো আজকে আমি বেস থিওরেমে পার্ট 2 নিয়ে এসেছি। তো আজকে আমি কয়েকটা অঙ্ক করাবো, সেগুলো সব পুরো বেস থিওরেমে রিলেটেড হবে। তো তোমরা ভালো করে দেখতে থাকো, যা যা নতুন নতুন জিনিস আছে তোমরা সবাই নোট করে রাখো এবং আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লাগবে। তো চলো স্টার্ট করে দিই। তো ফার্স্টের কোশ্চেনটা দেখছি। ফার্স্টের কোশ্চেনটা আমি ইংলিশ বাংলা দুটোতেই লিখে রেখেছি। তোমরা যাদের যাদের ইচ্ছা আছে পজ করে তোমরা কোশ্চেনটা লিখে নিতে পারো, আদারওয়াইজ আমি কোশ্চেনটা বুঝিয়ে দিচ্ছি কী হয়েছে। M1, M2, M3 তিনটে মেশিন আছে, একটা কারখানায় তিনটে মেশিন আছে যেটা নাট বোল্ট তৈরি করে, বোল্ট। তো M1 মেশিন 2000টা বোল্ট তৈরি করতে পারে, M2 মেশিন 2500টা 2500, আর M3 4000টা বোল্ট তৈরি করে, ঠিক আছে। এইবারে ওই যে বোল্টগুলো প্রোডাকশন হলো, ওই প্রোডাকশনের মধ্যে কিছু কিছু বোল্ট খারাপ বেরোতে পারে, উইথ এরার, ত্রুটিপূর্ণ হতে পারে। তো সেটার পার্সেন্টেজ বলে দিয়েছে 3%, 4% আর 2.5%। 3% ফর M1 মেশিন, 4% ফর M2 অ্যান্ড 2.5% ফর M3। এবারে অঙ্কটা স্টার্ট হচ্ছে। এবারে র্যান্ডামলি ওয়ান বোল্ট ইজ চোজেন। যে কোনো যথেচ্ছভাবে আমি একটা ধরো পুরো বোল্টগুলো রাখা আছে তিনটে জায়গায়, তো আমি যথেচ্ছভাবে একটা বোল্ট আমি নিলাম, যে কোনো একটা বোল্ট আমি চুজ করলাম। তো সেই বোল্টটা এটা চুজ করা হলো, সেইটা বলেছে হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট দ্য ড্রিভেন বোল্ট ইজ ফ্রম M2। ধরো M1, M2, M3 এই যে তিনটে মেশিন আছে, তিনটে মেশিন থেকে তিন ধরনের, তিনটে বিভিন্ন আকারের, তিনটে বিভিন্ন সাইজের বোল্ট তৈরি হচ্ছে, দিয়ে ওটা সব এক জায়গায় ডাম্প করে রাখা হচ্ছে। এবার আমি ওটার মধ্যে আমি হাত ঢোকালাম এবং সেখান থেকে আমি যে কোনো একটা বোল্ট র্যান্ডামলি যথেচ্ছভাবে একটা বোল্ট মানে নিলাম এবং সেই বোল্টটা কী হবে, উইথ এরার, মানে এরার, ত্রুটিপূর্ণ বোল্ট, ওই বোল্টটা ত্রুটিপূর্ণ হবে এবং সেটা M2 থেকে বেরোবে। তো এই হলো অঙ্কটা, এটাই জানতে চেয়েছে। এই কোশ্চেনটা হলো, মানে এই কোশ্চেনটার যে বেসিক যে মেথড আছে সেটা হলো ক্লাসিক্যাল বেস থিওরেম। তো চলো স্টার্ট করে দিই। ওই যে বললাম যে পুরো যে জায়গাটা ডাম্প করে রাখা আছে, মানে একটা জায়গা যেখানে তিনটে মেশিন থেকে আসা বোল্টগুলো আছে, তো টোটাল কতগুলো বোল্ট আছে, মানে তিনটে মেশিনের যে টোটাল কতগুলো বোল্ট হচ্ছে তোমার 8500 বোল্টস আর দেয়ার, 8500 বোল্টগুলো আছে। এইবারে এগুলো, এই যে 8500 এটা হলো টোটাল নাম্বার অফ বোল্টস। এই M1 মেশিন থেকে যে 2000টা বোল্ট আসছে, তৈরি হচ্ছে, তার মধ্যে 3% ত্রুটিপূর্ণ আছে। আচ্ছা, সবার আগে আমি একটা কথা বলি যে আমি ধরলাম যে পুরো যে ডাম্পটা, ধরো এই যে একটা বাক্সের মতো এই যে ডাম্পটা, এর মধ্যে যতগুলো সেই 8500টা আমার কী রয়েছে, 8500টা আমার বোল্ট রয়েছে। এর মধ্যে থেকে M1 মেশিন থেকে আসা বোল্ট, M1 মেশিন থেকে আসা বোল্টের সংখ্যা হলো 2000। তাহলে যে কোনো একটা বোল্ট আমি যদি র্যান্ডামলি পিক করি, সেটা M1 মেশিনের হবে, M1 মেশিন থেকে প্রডিউসড হওয়া হবে, এরকম ঘটনাকে আমি যদি M1 ইভেন্ট বলি। M1 ইভেন্ট মানে M1 মেশিন থেকে আসা আমার বোল্ট। তাহলে সেই ইভেন্টটাকে যদি আমি M1 বলি, তাহলে তার সেই ইভেন্টটার প্রবাবিলিটি কত হবে, 2000 বাই 8500। এই 8500 বোল্টের মধ্যে এটা তো M1 থেকে আসা হলো, M2 থেকে প্রডিউসড হওয়া বোল্ট কতগুলো আছে, 2500 M2 থেকে। তাহলে আমি যদি একটা র্যান্ডামলি একটা বোল্ট পিক করি এবং সেই বোল্টটা M2 মেশিন থেকে প্রডিউস হওয়ার ঘটনাকে আমি বললাম ইভেন্ট M2 ইভেন্ট। তাহলে সেই বোল্টটা M2 থেকে প্রডিউসড হয়েছে, এর প্রবাবিলিটি কত হবে, P অফ M2। সেটাকে আমি লিখতে পারি কত, 2500 বাই 8500।
সেরকম M3 মেশিনের থেকে প্রডিউস হওয়া বোল্ট চুজ করার ঘটনাকে যদি M3 বলি, তাহলে প্রবাবিলিটি কত হবে? P of M3। ঠিক আছে, এই হলো P of M1, P of M2, P of M3। এইবারে শুধু এইটা চাইনি আমার কাছে কিন্তু এরার মানে ত্রুটিপূর্ণ বোল্ট চেয়েছে। তাহলে আমি বলে দিয়েছি এখানে 3%, 4% হলো M2 মেশিন থেকে আসা বোল্টের ত্রুটি, আর 2.5% হলো M3 বোল্ট থেকে আসা ত্রুটি। তাহলে আমি এই যে 3%, 4% আর 2.5% এগুলো পার্সেন্টেজে দেওয়া আছে। আচ্ছা, 3%কে বলে আমি বলতে পারি আমি কি 3/100, 3%কে আমি 3/100 লিখতাম। তো 3/100 মানে কি, যদি 100টা টেস্ট কেস আসে, মানে 100টা M1 মেশিন থেকে আসা আমি যদি বোল্ট দেখি, তার মধ্যে 3টে আমার ত্রুটিপূর্ণ বা এরার হয়। তো এটা অ্যাকচুয়ালি এটা কি, এটা হলো M1 থেকে আসা বোল্টের ত্রুটিপূর্ণ হওয়ার প্রবাবিলিটি। দ্য প্রবাবিলিটি অফ বিইং আ বোল্ট ফ্রম M1 ইজ এরার, উইথ এরার। তাহলে 3/100 মানে 3%টা বা M2 থেকে আসা 4%টা বা 2.5, এগুলো বেসিক্যালি পার্সেন্টেজগুলো অ্যাকচুয়ালি আমার কি প্রবাবিলিটি। তো প্রথমে আমার কি হবে, M1 মেশিন থেকে আসা বা M2 মেশিন থেকে আসা বা M3 মেশিন থেকে আসা আমি বোল্টগুলোকে চুজ করব, তারপরে তার এরার উইথ এরার হওয়ার সম্ভাবনা আমি দেখব। তার মানে ফার্স্টে তো আমার বোল্টটা চুজ হবে, তারপরে আমি এরারটা দেখব। তার মানে যদি আমি এরারের ঘটনাকে আমি যদি বলি, দিয়ে ডিনোট করি এরারের ইভেন্টকে, তাহলে যে বোল্টটা আমি চুজ করেছি সেটা M1 থেকে এসছে এবং সেটা ত্রুটিপূর্ণ। তার মানে ফার্স্টে আমি M1 M1 থেকে মেশিন থেকে আসা বোল্টকে চুজ করেছি, তারপরে সেটা ত্রুটিপূর্ণ হয়েছে, তার প্রবাবিলিটি হলো 3%, এবং সেটাকে আমি কি লিখতে পারি, P of E/M1 ইজ ইকুয়াল টু 3/100। ঠিক আছে, এবং সেরকম M2 এবং M3 মেশিনের জন্য আমি লিখতে পারি, এটা হলো P of E/M3, আর এটা হলো P of এটা M2 হবে, এটা M3। P of E/M2 ভ্যালু কত হচ্ছে 4%, মানে 4/100, আর এটা কত হচ্ছে 2.5/100, 2.5/100। এবারে আমার কাছে চেয়েছে হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট দ্য ড্রিভেন বোল্ট ইজ ফ্রম M2, বোল্টটি M2 থেকে উৎপাদিত হওয়ার সম্ভাবনা কত। মানে আবার বলে দিচ্ছি, ঘটনাটা একটু রিপিট করে দিচ্ছি। একটা ডাম্প আছে, তার মধ্যে অনেক ধরনের M1, M2, M3 থেকে আসা বোল্ট রয়েছে। তার মধ্যে আমি যে কোনো একটা চুজ করব, সেটা এরার হবে, উইথ এরার হবে এবং M2 থেকে হবে। এটার প্রবাবিলিটি আমার চেয়েছে। তার মানে এটা পুরো একটা ক্লাসিক্যাল বেস থিওরেমের কোশ্চেন, যেটাকে আমি বলতে পারি P of M2/E। এইটা হলো আমার রিকোয়ার্ড প্রবাবিলিটি, এটাই আমার চেয়েছে। বোল্টটা M2 থেকে উৎপাদিত হওয়ার সম্ভাবনা কি, ওই বোল্টটা কি হবে, উইথ এরার হবে। তো P of M2/E মানে হলো ওই যে এরার, উইথ এরার বা ত্রুটিপূর্ণ যে বোল্টটা আছে, সেটা M2 মেশিন থেকে উৎপাদিত হয়েছে। তাহলে এইটার আমি যদি প্রবাবিলিটি হয়, তাহলে এটার অ্যাকর্ডিং টু বেস থিওরেম, তাহলে এটা আমার ফর্মুলা কি, P of E/M2 into P of M2 divided by P of M1 into P of E/M1। তাহলে এটা হলো আমার বেস থিওরেম অনুযায়ী, এটা হলো আমার রিকোয়ার্ড প্রবাবিলিটি, এটাকে আমি এইভাবে লিখতে পারি। তাহলে এবার জাস্ট ভ্যালুগুলো পুট করে দিই এবং অ্যান্সারটা বার করে দিই। P of E/M2টা কি 4/100 into 2500/85। তাহলে আমরা সব ভ্যালু পুট করলাম, ভ্যালু পুট করে আমি এটাকে সিম্পলিফাই করলাম, সিম্পলিফাই করে যেই ভ্যালুটা এলো, যে রিকোয়ার্ড প্রবাবিলিটিটা এলো, সেটা হলো 5/30। তো দিস ইজ মাই অ্যান্সার। P M2/E, প্রবাবিলিটি অফ M2/E। M2/E মানে কি, যেহেতু যে আমি ত্রুটিপূর্ণ বোল্টটা চুজ করব, সেটা M2 মেশিন থেকে উৎপাদিত হয়েছে। এটাই হলো আমার রিকোয়ার্ড প্রবাবিলিটি অফ M2/E। তো এই ছিল আমার পুরো কোশ্চেনটার সলিউশন। তো আমি তো এইভাবে অঙ্কটা করে সলভ করে দেখালাম। এইবারে এই অঙ্কটার সলিউশনটা আমি যখন তোমাদেরকে দেখাচ্ছিলাম, তখন তো আমি পুরো লিখে করে দেখাচ্ছিলাম। তো এই অঙ্কগুলো সলভ কিন্তু তোমাদের পরীক্ষায় এভাবেই করতে হবে। কিন্তু
আমি যেই অঙ্কটা সলভ করছিলাম, এই অঙ্কটা সলভ করার পিছনে আমার ব্রেনটা কী ফ্রেমওয়ার্কে কাজ করছিল সেটা আমি তোমাদেরকে দেখাতে চাই। বেসিক্যালি বেস থিওরেমের অঙ্ক খুব ইজি হয় যদি তুমি বেসিক ফ্রেমওয়ার্কটা একদম ভালো করে যদি মাথার মধ্যে রেখে দাও। ওই ফ্রেমওয়ার্কেই মানে সব অঙ্কগুলো জাস্ট ওইভাবেই ওই হিসাবেই জাস্ট ঢেলে যায় অঙ্কগুলো। তো এইটা হলো তোমাদের লিখে লিখে এইভাবে করতে হবে। এবং তুমি পরীক্ষায় যখন তুমি যদি এইচএস দিচ্ছ বা আইএসসি দিচ্ছ বা সিবিএসসির যে ক্লাস 12-এর বোর্ড দিচ্ছ, তখন তোমাকে প্রত্যেকটা যে টার্মসগুলো আছে সেগুলো তোমাকে ডিফাইন করতে হয় এবং ডিফাইন করার পর রিকোয়ার্ড প্রববিলিটি বার করতে হয়। তো আমি তো এইসব লিখিনি, আমি তো জাস্ট অঙ্কটাকে তোমাদের বোঝাতে বোঝাতে এবং টার্মগুলো এরকম করে লিখছিলাম। কিন্তু আমি সেই ফ্রেমওয়ার্কটা, যেটা আমি আগের ভিডিওটাতে লাস্টে বলেছিলাম, তো ওটাতে হয়তো আমার কোশ্চেন ছিল না দেখে তোমাদের হয়তো অতটা বোধগম্য হয়নি, বাট আজকে আমি এই অঙ্কটা দিয়ে ওই ফ্রেমওয়ার্কটা তোমাদেরকে দেখাতে চাই। তো চলো দেখিয়ে দিই। তো যখন আমি অঙ্কগুলো স্টার্ট করি, তো আমার একটা স্টার্টিং পয়েন্ট থাকে। এইটা হলো আমার স্টার্ট। আচ্ছা, এই স্টার্ট হওয়ার পর আমি তোমাদেরকে বললাম 3টে ইভেন্ট হতে পারে, M1, M2 আর M3। তাহলে এই 3টে ইভেন্ট দিয়ে আমি যেতে পারি। M1 ইভেন্ট, M2 ইভেন্ট আর M3 ইভেন্ট। ঠিক আছে, এই M1 ইভেন্ট দিয়ে যাচ্ছি মানে কি, আমার একটা র্যান্ডামলি একটা আমি বোল্ট চুজ করছি, মানে একটা র্যান্ডামলি একটা বোল্ট চুজ করছি এবং এই বোল্টটা M1 মেশিন থেকে আসছে। এইটা হলো এর ইভেন্ট। তার এই ইভেন্টের প্রবাবিলিটি কত? P(m1). P(m1) আমার কত ছিল? 20/85। M2 যদি ইভেন্ট দিয়ে যাই তাহলে আমার P(m2) কি? প্রবাবিলিটি অফ হ্যাপেনিং দ্য ইভেন্ট M2 কী হবে? 25/85। 25/85। আর M3 ইভেন্ট দিয়ে যদি যাই তাহলে তার প্রবাবিলিটি কত হবে? P(m3). আচ্ছা, এটা তো হলো। এরপরেও আমাকে এগোতে হবে, কারণ এখানে তো অঙ্কটা থামেনি। অঙ্কটা বলেছে এবার যে উইথ এরর, মানে ত্রুটির প্রবাবিলিটি তোমাদের দিয়ে দিয়েছে। তাহলে এটার ত্রুটির প্রবাবিলিটি মানে আমার এরপরে যেটা আমি যাব, এরপরে M1 ইভেন্ট হওয়ার পর যে আমি ত্রুটিপূর্ণ বোল্টটা বার করবো, যেটা M1 কিংবা M2 কিংবা M3 থেকে আসবে, সেগুলো হবে P(e/m1), P(e/m2), P(e/m3). এগুলো হলো প্রবাবিলিটি অফ হ্যাপেনিং অর গেটিং অ্যান্ড উইথ মানে a bolt with error from M1 from the M1 মেশিন। এটা হলো E/m1 দিয়ে ইভেন্টটাকে বলা হয়। আর P(e/m1) মানে ওই ইভেন্টটা ঘটার প্রবাবিলিটি। সেরকমই the probability of getting the bolt with error from M2 মেশিন E/m2, আর সেরকমই E/m3। এবং তাদের প্রবাবিলিটি, রিকোয়ার্ড প্রবাবিলিটি হলো P(e/m2) আর P(e/m3). এর প্রবাবিলিটিগুলো কি? সিম্পল, এগুলো দিয়ে দিয়েছে। এটা কত হবে? 0.03, এটা কত হবে? 0.04, আর এটা কত হবে? 0.025। ঠিক আছে, এইবারে আমি ফাইনাল চলে এসেছি। ফাইনালে আমার কি আছে? এই ফাইনালটা হলো আমার এই যে টোটাল, এখান থেকে আমি এখানে পাবো। আমি এখান দিয়ে যদি যাই তাহলে আমি এরর পাবো, এখান দিয়ে যদি যাই তাহলে আমি এরর পাবো, এখান দিয়ে যদি যাই এরর পাবো। কীরকম এরর? না, যে এই এরর বোল্টটা যেটা M1 থেকে এসছে, এই এরর বোল্টটা যেটা M2, আর এই এরর বোল্টটা যেটা M3 থেকে এসছে। তো আমি যদি এই তিনটে যে ভ্যালুগুলো পাবো সেটার যদি মাল্টিপ্লাই করি তাহলে হলো প্রবাবিলিটি অফ গেটিং অ্যান্ড bolt with error whatever from M1 মেশিন or M2 মেশিন or M3 মেশিন, whatever it is, আমি যে কোনো একটা মেশিন থেকে পেতে পারি। সেটা হলো রিকোয়ার্ড প্রবাবিলিটি অফ গেটিং এ bolt with error। তাহলে আমি প্রথমে এই রাস্তাটা দিয়ে যদি যাই তাহলে আমি কি পাবো? 20/85 ইন্টু 0.03। এখান দিয়ে যদি যাই 25/85 ইন্টু 0.04, আর এখান দিয়ে যদি যাই 40/85 ইন্টু 0.025। ঠিক আছে, এই হলো আমার তিনটে রাস্তা দিয়ে যাওয়ার পর যে ফাইনাল যে প্রবাবিলিটিসগুলো পাবো। এই প্রবাবিলিটিসগুলোকে যদি আমি অ্যাড করে দিই তাহলে আমি কী পেয়ে যাবো? টোটাল মানে একটা বোল্ট এরর বা ত্রুটিপূর্ণ হওয়ার সম্ভাবনা, প্রবাবিলিটি। তো এটা আমি P(e) পেয়ে গেলাম। এইবারে আমার বলে দিয়েছে যে ওই বোল্টটা M2 রাস্তা দিয়ে, মানে M2 মেশিন দিয়ে আসবে। তাহলে আমার
রিকোয়ার্ড পাথ কোনটা? এইটা হলো আমার রিকোয়ার্ড পাথ। তাহলে এইটাকে যদি আমি টোটাল পাথ বলি, এইটা প্লাস এইটা প্লাস এইটা, আর এটাকে যদি আমি রিকোয়ার্ড পাথ বলি, তাহলে রিকোয়ার্ড প্রবাবিলিটি হলো রিকোয়ার্ড পাথ বাই টোটাল পাথ। এটা আমি মাথার মধ্যে সবসময় যখনই কোনো বেস থিওরেমের অঙ্ক আমি যখন সলভ করি, তখন আমার এই আমার মাথাটা এই ফ্রেমওয়ার্কে কাজ করে। আমি কখনো অত জটিলতার মধ্যে যাই না, অঙ্কটাকে আমি পড়ছি লিখছি, আমি জাস্ট সিম্পলি আমি এভাবে যাই এবং 99% অঙ্ক এইভাবে সলভ হয়ে যায়। রিকোয়ার্ড পাথ কি? রিকোয়ার্ড পাথ হলো 25 আর টোটাল হলো এটা। তাহলে এইটা হলো আমার আলটিমেট যে কোশ্চেনের অ্যান্সার যেটা চেয়েছে সেটাই হয়ে গেল আমার, যে আমার যে উইথ এরার যে বোলটা আছে সেই বোলটা M2 থেকে আসবে, তার প্রবাবিলিটি কত? তার প্রবাবিলিটি হলো এটা, রিকোয়ার্ড পাথ বাই টোটাল পাথ। ব্যাস, সিম্পল। এবারে এই কোশ্চেনটা তো তোমরা দেখে নিলে, প্রথমে আমি একদম মেথড দিয়ে করলাম, একদম লিখে করলাম। সেকেন্ড আমি ফ্রেমওয়ার্ক দিয়ে করলাম। এরপরে আমি যত অঙ্ক নেব সব ফ্রেমওয়ার্কের অঙ্ক হবে। তো চলো নেক্সট একটা কোশ্চেন নিই। তোমরা একটা সেকেন্ড কোশ্চেন দেখবো, সেকেন্ড কোশ্চেনটা দেখে নিই। এখানে লিখে রেখেছি, আমি ইংলিশে লিখে রেখেছি, আমি পড়ে বুঝিয়ে দিচ্ছি। অ্যান্ড ইন্স্যুরেন্স কোম্পানি, একটা বিমা কোম্পানি 2000টা স্কুটার আর 3000টা মোটর সাইকেলের বিমা করে, ইনশিওর করে। এবার বলেছে স্কুটার যে আমি করছি, তো স্কুটারের অ্যাক্সিডেন্টের প্রবাবিলিটি হলো 0.01 বা 1%। একটা স্কুটার যে চালায় তার প্রবাবিলিটি কত অ্যাক্সিডেন্ট হওয়ার? তার প্রবাবিলিটি 1%। আবার বলেছে একটা মোটর সাইকেল যে চালায় তার অ্যাক্সিডেন্টের প্রবাবিলিটি কত? 0.02 বা 2%। ঠিক আছে। এবার বলছে একটা অ্যাক্সিডেন্ট হলো, একটা দুর্ঘটনা ঘটলো, তাহলে হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট ইট ওয়াজ এ মোটর সাইকেল? প্রবাবিলিটি কত কী হবে যে ওই যে দুর্ঘটনাটা ঘটেছিল সেটা একটা মোটর সাইকেলের হয়েছিল? ক্লাসিক্যাল বেস থিওরেম কোশ্চেন। তো চলো আমরা দেখি কী করে করতে হয়। আমি এটা আলাদা করে লিখবো না, এটা আমি জাস্ট ফ্রেমওয়ার্ক করে অঙ্কটা করব। তো একটা স্টার্ট থাকে, সেখান থেকে আমার কী হতে পারে? আইদার স্কুটার পেতে পারি আমি, স্কুটারের কিংবা মোটর সাইকেলের দুর্ঘটনা ঘটতে পারে। আইদার স্কুটারের দুর্ঘটনা ঘটতে পারে কিংবা মোটর সাইকেলের দুর্ঘটনা ঘটতে পারে। আচ্ছা, যদি স্কুটারের দুর্ঘটনা ঘটে তাহলে তার প্রবাবিলিটি কত? এটা যদি আমার ইভেন্ট হয় এস, এই ইভেন্টটাকে আমি এস দিয়ে ডিনোট করলাম, আর এটাকে আমি এম দিয়ে ডিনোট করলাম, মোটর সাইকেল এম। তো পি অফ এস মানে কি হবে? পি অফ এস হলো যে যতগুলো আমার টোটাল আমি ভেহিকেলের বা গাড়ির আমি বিমা করছি, তার মধ্যে স্কুটার আছে কতগুলো? 2000টা। টোটাল ভেহিকেল কত হলো? 5000টা। 3000 আর 2000, 5000টা। তাহলে যে কোনো একটা গাড়ি চুজ করে সেটা যদি স্কুটার হয়, সেটার প্রবাবিলিটি কত হয় বেশি? সিম্পল, 2000 বাই 5000, 2/5। তাহলে পি অফ এস কী হবে? পি অফ এস হলো 2/5। তাহলে মোটর সাইকেল কী হবে? 3000/500, 3/5। পি অফ এম ইজ 3/5। পি অফ এম। আচ্ছা, এরপরে একটা স্কুটারের যদি অ্যাক্সিডেন্ট হয়, এবার আমি অ্যাক্সিডেন্টের ঘটনাকে আমি এ দিয়ে ডিনোট করলাম, অ্যাক্সিডেন্টের ঘটনাকে এ ফর অ্যাক্সিডেন্ট এ দিয়ে ডিনোট করলাম। একটা অ্যাক্সিডেন্ট হয়েছে এবং সেটা স্কুটার থেকে হয়েছে, তার মানে আগে স্কুটার তারপরে অ্যাক্সিডেন্ট, তাহলে পি অফ এ বাই এস, মানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে যেটা স্কুটার চালকের হয়েছে সেই অ্যাক্সিডেন্টটা, তাহলে সেটাকে আমি পি অফ এ বাই এস দিয়ে ডিনোট করি। তাহলে পি অফ এ বাই এস কত হচ্ছে? তোমার দিয়ে দিয়েছে 0.01। আচ্ছা, এবার একটা অ্যাক্সিডেন্ট হচ্ছে, সেটা মোটর সাইকেল বাহিনীর হচ্ছে, পি অফ এ বাই এম সেটা হলো 0.02। ঠিক আছে। এইবারে আমি যাচ্ছি অঙ্কটার শেষের দিকে। এইখানে আমি যেটা পাবো, এই রাস্তাটা দিয়ে আসার পরে যে প্রবাবিলিটিটা প্লাস এই রাস্তাটা দিয়ে আসার যে প্রবাবিলিটিটা, এই দুটো যদি অ্যাড করি তাহলে এটা কি হবে? পি অফ এ মানে কি? টোটাল পাথ। তার মানে কি? অ্যাক্সিডেন্ট হওয়ার প্রবাবিলিটিটা আমি পেয়ে যাবো। তাহলে এইখানে অ্যাক্সিডেন্ট হচ্ছে এবং স্কুটারের দিয়ে অ্যাক্সিডেন্ট হচ্ছে, সেটার প্রবাবিলিটি কত? 2/5 ইন্টু 0.01।
আর এইখানে অ্যাক্সিডেন্ট হচ্ছে এবং মোটর সাইকেলের দিয়ে হচ্ছে, সেটার প্রবাবিলিটি কত 3/5 ইন্টু 0.02। এটা যদি অ্যাড করি তাহলে আমি পেয়ে যাবো টোটাল পাথ, সেটাই হলো আমার অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা। এবারে রিকোয়ার্ড পাথ কি? রিকোয়ার্ড পাথ হলো কি, আমার এটা মোটর সাইকেল দিয়ে হয়েছে, মোটর সাইকেল দিয়ে হয়েছে, তাহলে প্রবাবিলিটি অফ এখানে কি হবে, পি অফ m/a। অ্যাক্সিডেন্ট হয়েছে এবং সেটা মোটর সাইকেলের দ্বারা হয়েছে, তাহলে এইটা হলো আমার আলটিমেট রিকোয়ার্ড প্রবাবিলিটি, সেটা হলো রিকোয়ার্ড পাথ বাই টোটাল পাথ। রিকোয়ার্ড পাথের যে প্রবাবিলিটি কত আছে 3/5 ইন্টু 0.02 বাই টোটাল পাথ 2/5। তাহলে আমরা ভ্যালুগুলো পুট করলাম এবং যে অ্যান্সারটা পেলাম সেটা হলো 3/4। তার মানে একটা অ্যাক্সিডেন্ট হবে এবং সেই অ্যাক্সিডেন্টটা মোটর সাইকেল চালকের দ্বারা হয়েছে, সেটার মানে প্রবাবিলিটি কত আছে 3/4। বেসিক বেস থিওরেম এবং বেসিক ফ্রেমওয়ার্ক অবশ্যই পরীক্ষায় করো না, এটা পরীক্ষায় করলে কিন্তু নাম্বার পাবে না, এটা তোমার ব্রেনের মধ্যে এটা স্টোর থাকবে। এটা জাস্ট অঙ্কটা যখন তুমি করবে তখন তুমি এটাকে তোমার র্যামে নিয়ে নেবে এবং তুমি অঙ্কটা করতে থাকবে, র্যাম থেকে প্রোগ্রামটা রান হতে স্টার্ট করে দেবে। তো এইটা আমি তোমাদেরকে বোঝালাম, এইভাবে তুমি অঙ্কগুলো করবে, বেসিক ফ্রেমওয়ার্কটা মাথায় রাখবে, আর বাকি আগের যে অঙ্কটা আমি করালাম যেভাবে সেইভাবে পরীক্ষায় লিখবে। বেসিক্যালি যারা জয়েন্ট বা WJE মানে এই ধরনের জয়েন্টের পরীক্ষা দিচ্ছে, যারা ইঞ্জিনিয়ারিং জয়েন্টে যাদের মেনলি ম্যাথমেটিক্স পেপারটা আছে, তারা এইভাবে করতে পারে, তাদের তো কোনো চাপ নেই, তারা একদম বিন্দাস এটাতে করতে পারে, তাদের তো লিখে লিখে কিছু করার নেই। তো তারা এই ফ্রেমওয়ার্কটা দিয়ে অঙ্ক করলে তাড়াতাড়ি হয়েও যায়। বেসিক ফ্রেমওয়ার্কটা মাথায় রাখাটা খুব ইজি, রিকোয়ার্ড পাথ বাই টোটাল পাথ, ব্যাস বেস থিওরেম কমপ্লিট। তো ঠিক আছে, এই দুটো অঙ্ক করলাম। আগামী ভিডিওতে আমি আরও একটা দুটো অঙ্ক করবো, একটা যেই অ্যাডভান্সের কোশ্চেন দেবো। তো এই ভিডিওটা তোমরা দেখে নাও, যা যা আছে নোট করে নাও, এরপর দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো করে পড়তে থাকো।